এর আগেও দুবার হাজিরা এড়িয়েছেন তারা। সেই শেখ শাহজাহানের ভাইসহ 3 জনকে ফের তলব করল ইডি। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তার জামাই এবং গাড়ির চালককে ফের তলব করা হলো সিজিও কমপ্লেক্সে। দুবার হাজিরা এড়িয়েছেন তারা। কেন্দ্রীয় এজেন্সির তরফে এই নিয়ে তৃতীয়বার তলব করা হলো তাদের। ইডি সূত্রে খবর, এর আগে দুবার তলব করা হয় শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, জামাই রানাবাবু লস্কর এবং গাড়ির চালক মারুফ মীরকে। 3 জনকে গত সপ্তাহে তলব করা হয়েছিল। দ্বিতীয় নোটিশ পাঠিয়ে গত সপ্তাহে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তারা আসেননি। ইডি সূত্রের খবর, তারপরেই কিন্তু পোস্টের মাধ্যমে বাই পোস্ট তাদের আবার নোটিশ পাঠানো হয়, কিন্তু বাড়িতে কেউ নোটিশ রিসিভ করেনি। তাই জন্য ইডি সূত্রের খবর, গতকাল স্থানীয় থানার সাহায্য নিয়ে, অর্থাৎ লোকাল থানা এবং সেখানকার পুলিশের সাহায্য নিয়ে আবার তৃতীয়বারের জন্য 3 জনকেই নোটিশ পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। সন্দেশখালীতে জোর করে জমি দখল, সিন্ডিকেট চালানো, ভেড়ি দখল সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের। সেই ঘটনার তদন্তে নাম উঠে আসে শেখ সিরাজউদ্দিন, তার জামাই এবং গাড়ি চালকের। ইডি তরফে লুকআউট নোটিশ জারি করা হয় শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে। একাধিকবার তলব করা হয় শেখ শাহজাহানের জামাই এবং তার গাড়ি চালককে। ইডি সূত্রে খবর, প্রত্যেকবারই হাজিরা এড়ানোর পর বৃহস্পতিবার এবং শুক্রবার সিজিও কমপ্লেক্সে ফের তলব করা হয়েছে 3 জনকে। এখানেই শেষ নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তৃতীয়বারের এই তলবও যদি এড়িয়ে যান তারা, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবার যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন, যেহেতু তৃতীয় নোটিশ তাদের সার্ভ করা হয়েছে, পাঠানো হয়েছে, তারা অপেক্ষা করবেন এই সপ্তাহ বৃহস্পতিবার শুক্রবার তারা আসছেন কিনা। যদি তারা হাজিরা না দেন তাহলে কিন্তু আইনি পদক্ষেপ তারা নেবেন। নিয়ম হচ্ছে 3 বার নোটিশ পাঠানোর পর যদি কেউ হাজিরা না দেয় তাহলে কিন্তু নন বেলেবল ওয়ারেন্ট জারি করার আবেদন ইডির তরফে করা যেতে পারে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৃতীয়বারের তলবে শেখ শাহজাহান সহ 3 জন হাজিরা দেন কিনা তা বলবে সময়। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।